আসসালামু আলাইকুম। আজকে চলছে আমাদের জমি তৈরির দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আমরা এই 33 কাঠা জমিতে প্রায় 13 টনের মতো শুকনা গোবর দিছি, দিয়ে জমিতে খুব ভালোভাবে 4টা চাষ দেওয়া হয়েছে। আমাদের মাটির মেইন সমস্যা হচ্ছে মাটিগুলো শুকায় গেলে প্রচুর শক্ত আর আঠালো, আর যখন পানি পাই মাটিতে তখন সেই কাদা যেটা হয় সেটাও খুব শক্ত কাদায় রূপান্তরিত হয়। দীর্ঘদিন ধরে এই জমিতে কোনো ধরনের জৈব পদার্থ, গোবর বলেন বা কম্পোস্ট জাতীয় সার বলেন, সেগুলো না দেয় শুধু রাসায়নিক দিয়ে চাষ করার কারণে মাটির এই অবস্থা হয়েছে। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিছি আমরা মাটির যত্ন আগে নিব, কারণ আমি বিশ্বাস করি মাটির এই যত্নের মধ্যেই আমাদের আগামীর ভবিষ্যতের ফলন নিশ্চিত হচ্ছে। গোবর সার দেওয়ার পরে আজকে আমরা দিচ্ছি ছাই। আমরা মোটামুটি 120 কেজির মতো ছাই নিছি। ছাই জমিতে পটাশিয়ামের একটা ব্যালেন্স করে, আর জমির যে টক ভাব আছে সেটা দূর করে। তবে বেশি ডোজ হয়ে গেলে কিন্তু আবার জমি ক্ষারীয় হয়ে যাবে। আমরা এই ছাইগুলো পুরো জমিতে সমানভাবে ছিটানোর পরে আজকে আবার 2টা চাষ দিব, দিয়ে 3-4 দিন জমি ফেলে রাখার পরে আমরা ডলোমাইট চুন ব্যবহার করব। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মাটিতে জৈব ম্যাটার বৃদ্ধি করা, যাতে মাটি বেশি ঝুরঝুরে হয়, গাছের শিকড়গুলো দ্রুত বৃদ্ধি হয়, আর শিকড়ে খাবার শোষণ করতে পারে দ্রুত। এক কথায় আমরা চাচ্ছি মাটির স্বাস্থ্য ভালো করতে, কারণ মাটির স্বাস্থ্য ভালো হলে গাছের স্বাস্থ্য ভালো হবে, আর গাছ যখন স্বাস্থ্যবান হবে তখন আমরা সেখান থেকে ভালো ফলন আশা করতে পারি। আমরা এইসব ছোটখাটো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, সেগুলোর একটাই কারণ, আমরা যেই ভুলগুলো করছি সেই একই ভুল যেন আপনাদের আর করা না লাগে। আর যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাদের ভুলগুলো ধরাই দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।